বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ঘিরে রাজ্যে জল্পনা তুঙ্গে। নির্বাচনের দিন ঘোষণার প্রক্রিয়া চূড়ান্ত পর্বের দিকে এগিয়ে চলেছে। সূত্র বলছে মার্চের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা হতে পারে নির্বাচনের দিনক্ষণ। এর মাঝে বিধানসভা নির্বাচনের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করতে দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে বিশেষ বৈঠক করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। সোমবার ডেপুটি ইলেকশন কমিশনার দেশ ভারতীর নেতৃত্বে কমিশনের শীর্ষ আধিকারিকরা এই বৈঠকে বসবেন। সোম ও মঙ্গলবার এই 2 দিনের বৈঠকে রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক ছাড়াও সমস্ত জেলার জেলা নির্বাচন আধিকারিক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার এবং ডিজিকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সূত্র বলছে বৈঠকটি 2 দফায় পরিচালিত হবে। সোমবার সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত ভোট প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। মঙ্গলবার সকাল 10টা থেকে দুপুর 12:30টা পর্যন্ত বৈঠক চলবে। বৈঠকের দ্বিতীয় পর্বে এনফোর্সমেন্ট এজেন্সিগুলি যেমন আয়কর বিভাগ, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো প্রধান বা নোডাল অফিসারদের সঙ্গেও আলাদাভাবে বৈঠক করার কথা রয়েছে। কমিশনের ফুল টিমের সফর ও চূড়ান্ত তালিকা। নির্বাচন কমিশনের এই বিশেষ দলটি প্রথমে রাজ্যে এসে বৈঠক করার কথা ছিল, তবে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৈঠক শেষের পরেই কমিশনের ফুল টিম এই সপ্তাহে রাজ্য সফরে আসতে পারে বলে ইঙ্গিত মিলেছে। শনিবার এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের পরপরই যে প্রশ্নটি উঠেছে তা হলো ভোট ঘোষণা হবে কবে? তা কি মার্চ মাসের প্রথম সপ্তাহেই হয়ে যাবে? কমিশন এবং শাসক দল বিজেপি দুটি সূত্রেরই দাবি যে এবার তুলনামূলক অনেক কম দফায় ভোট গ্রহণ হবে। 2 থেকে 3 দফায় ভোট সেরে ফেলবে কমিশন। এটা ঠিক যে পশ্চিমবঙ্গের সঙ্গে অসম, কেরল, তামিলনাড়ুতে ভোট হবে, তবে বাংলা ছাড়া আর কোনো রাজ্যেই 1 বা 2 দফার বেশি ভোট করাতে হয় না কমিশনকে। যদিও এর আগে একাধিক সূত্রে দাবি করা হয়েছিল বাংলায় 3 থেকে 4 দফাতেই নির্বাচনের সম্ভাবনা রয়েছে। এদিকে কমিশন চাইছে 1 বা 2 দফায় ভোট করতে। সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে পর্যাপ্ত বাহিনী। পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ রয়েছে মে পর্যন্ত, তাই মাত্র 2 বা 3 দফায় ভোট করালে কমিশনের বেশি সময় লাগবে না। কমিশনের দিল্লি দফতর এবং কলকাতায় সিইও অফিস দুটি সূত্রেই বলা হচ্ছে। সেই কারণে এবার মার্চের প্রথম সপ্তাহে ভোট ঘোষণার সম্ভাবনা খুব কম, বরং যে 2 বা 3 দফায় ভোট হবে তা অবাধ ও শান্তিপূর্ণ করায় বেশি নজর দেবে কমিশন। মার্চের তৃতীয় সপ্তাহে ভোট ঘোষণা করলেও মে মাসের গোড়ায় ফল ঘোষণার দিন ফেলা হবে। ফলে এবার কত দফায় নির্বাচন হতে চলেছে তার জন্য মার্চের মাঝামাঝি অপেক্ষা করতে হবে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।